আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিরের 4 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়া ইয়ুকাযিবুকা ফাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। অত্র আয়াতের বিবরণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, নবী হে, ওয়া ইয়ুকাযিবুকা, কাফের মুশরিকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে। সম্মানিত দিনী ভাই, বলতে চাচ্ছিলাম যারা কোরআনের কথা বলবে ওদেরকেই সমাজের মানুষ মিথ্যাবাদী বলবে। কথা ঠিক কিনা বলেন? যারাই কোরআনের কথা বলবে তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবেই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবেই, তাদেরকে জেলখানায় বন্দী হতে হবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনাকে মিথ্যাবাদী বলবে কাফের মুশরিকেরা। আল্লাহ নবী কি মিথ্যাবাদী? না। কথা বলেন, আল্লাহ নবী কি মিথ্যাবাদী? না। তাকে মিথ্যাবাদী বলা হবেই, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তার মানে আজকে আমি কোরআনের কথা বললে আমাকেও মিথ্যাবাদী বলবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কথা মনে হয় বোঝাতে পারি? যারাই কোরআনের কথা বলবে তাদেরকে সমাজের মানুষ কি বলবে? মিথ্যাবাদী। এটা মিথ্যাবাদী। আর যারা কোরআনের বাইরে কথা বলবে মানুষ তাকে সত্যবাদী বলবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারাই ইসলামের কথা বলবে তারা পাগল বলে আখ্যায়িত হবে সমাজের কাছে, তাদেরকে মানুষ অমূল্যায়ন করবে, অমর্যাদা করবে, তাদেরকে অসম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর যাই কোরআন হাদিসের বাহিরে কথা বলবে তাদেরকে মানুষ মূল্যায়ন করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে ইজ্জত করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মুহাম্মদ, আপনাকে কাফের মুশরিকরা মিথ্যাবাদী বলবে। এরপরে বলছেন ওরা তো মিথ্যাবাদী বলবেই, কারণ ওদের খাসলা কি এগুলো। যারাই কোরআনের কথা বলবে এটা কমন ডায়লগ, ওরা তাদেরকে খারাপ মানুষ বলে সমাজ আখ্যায়িত করবে। ধর্ষণকারী, খুনকারী, মামলাকারী, হত্যাকারী, চোর, ডাকাত, বদমাশ, জেনাকারী, যত অপবাদ আছে সমস্ত অপবাদ সব আলেমের মাথায়। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলো চোর, ডাকাত, বদমাশ, অন্যায়কারী, হত্যাকারী, গুমকারী, খুনকারী, ধর্ষণকারী, ওদেরকে কেউ কিছু বলে না, ওদের নামে মামলা হয় না। মামলা হয় যত যারা ভালো মানুষ তাদের নামে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে সূরা ফাতির 4 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন ফাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, নবী হে মুহাম্মদ, আপনার পূর্বে যত নবী এসেছে প্রত্যেক নবী পয়গম্বরদেরকে তারা মিথ্যাবাদী বলেছে। পৃথিবীতে যত নবী পয়গম্বর আসছে তাদের কওম, তাদের জাতিরা প্রত্যেক নবী পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে। তার নবীদেরকে মিথ্যাবাদী বলেছে। এরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি মিথ্যাবাদী ওরা বলে ক্ষান্ত হয় নাই। নবী, আপনার পূর্বে যত নবী পয়গম্বর আমি এই দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত নবী পয়গম্বরদেরকে তার কওম, তার জাতি, তার গোত্র, তার এলাকার লোক সবাই পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে। যুগে যুগে যারাই কোরআনের কথা বলবে, যুগে যুগে যারাই ইসলামের সঠিক কথা জাতির সামনে তুলে ধরবে তাদেরকেই মানুষ মিথ্যাবাদী, চোর, লুণ্ঠনকারী, ধর্ষণকারী বানিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, নবী হে, সকলকে ফিরে আসতে হবে আমার কাছে, আপনি চিন্তা করবেন না। আলেমদেরকে যারা আজকে হত্যা করতেছে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, মামলা দিচ্ছে, মোকদ্দমা দিচ্ছে, সমাজের ভিতরে নিন্দিত জাতি হচ্ছে, নন্দিত জাতি এখন সব নিন্দিত জাতিতে পরিণত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ তাআলার কাছে এই সমস্ত জালিম স্বৈরাচার, কাফের মুশরিকেরা, অপবাদকারীরা, আলেমদেরকে অবহেলাকারীরা, এদের সবাইকে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ওদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহ তাআলার সামনে তাদেরকে দাঁড় করানো হবে, তাদের কর্মের সমস্ত জবাব আল্লাহ তাআলা নেবেন তাদের সামনে, সমস্ত পৃথিবীর মানুষের সামনে তাদের জবাব দিতে হবে।